আজ তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি ফ্রিজটা। এটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মিনি কিচেনে এই ফ্রিজটা দেখতে আগে কেমন হয়েছে সেটাই তোমরা কমেন্টে বলবে। এর আগেও কিন্তু একটা ফ্রিজ ছিল, সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো ছিল না। আমি আমার মিনি কিচেনটাকে একটু সুন্দর লুক দেওয়ার জন্য এই ফ্রিজটাকে বানালাম। আগে ছিল এই যে এই মিনি ফ্রিজটা, এটা কিন্তু দেখতে খুব একটা একদমই ভালো হয়, তাই ওটাকে চেঞ্জ করে আমি ভাবলাম একটা নতুন ফ্রিজ রাখি, তাহলে আমার রান্নাঘরটা একটু সুন্দর লুক দেবে। আসলে আগে আমি ফ্রিজটা বানিয়েছিলাম একদম ফিক্সড, এটা কোনো খোলার সিস্টেম ছিল না, একদমই তাড়াহুড়োর মধ্যে এটাকে বানিয়েছিলাম, তো দেখতে খুব একটা ভালোও হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে জিনিসটা বানানো হয়েছিল। তাই ভাবলাম নতুন করে যদি আবার একটা ফ্রিজ বানানো যায় যেটাকে আমি খুলতে পারবো, সেই জন্য দেখো আমার কাছে এরকম একটা বক্স ছিল, তো এটাকে দিয়েই আমি মূলত ফ্রিজটাকে বানাবো। আমি নিচের পাটের অংশটা পেয়ে গেছিলাম, বাট ওপরেরটা কি দেবো সেটা বুঝতে পারছিলাম না, তাই এরকম একটা ছোট্ট কার্ডবোর্ডকে দেখো এটাও একটা বক্স, তো এটাকে আমি এখন কেটে টুকরো করে নিচ্ছি। এই বক্সটাকে দিয়েই কিন্তু আমি মূলত ওপরের পাটটা বানাবো। অলমোস্ট কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এই দুটোকে কিন্তু জোড়ার পালা। আগে চলো মাপ দিয়ে দেখি জিনিসটা ঠিকঠাক হলো কিনা। আমি নিচের পাটের যে দরজাটা বানাবো তার জন্য এই সাইডের এই অংশটাকে কেটে নিই, এটাকে দিয়েই কিন্তু আমি মূলত দরজাটা বানাবো, যাতে দেখতে খুব একটা সুন্দর হয়, মানে খুবই সুন্দর। তার আগে তোমাদেরকে বলি, সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। আমার মিনি কিচেনে যে সমস্ত জিনিসগুলো আমি বানিয়েছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানাতে আমাকে ইন্সপায়ার করবে। চলো এখন আমার পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে এটাকে জুড়বো। আঠা দিয়ে দিয়েছি, এই যে দেখো জাস্ট এরকম ভাবে জুড়ে দিলাম। পাটে যে দুটো খাপ করব, তো তার জন্য দেখো ওপরের পাটে দুটো বক্সকে আমি পরপর জুড়ে দিয়েছি। তো নিচের পাটের দেখতে পাচ্ছ দরজাটা আমার অলমোস্ট হয়ে গেছে, বাট ওপরের পাটে একটা তো দরজা দিতে, তার জন্য মূলত একটা ছোট্ট কার্ডবোর্ড লাগবে। এই যে দেখো এই বোর্ডটাকে দিয়ে আমি ওপরের পাটের অংশটাকে বানাবো। কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই জিনিসপত্র বানাচ্ছি, তাই কিন্তু আমি সব জিনিস এখন ফেলে তোমাদেরকে বলবো বন্ধুরা, ফেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার একটু ভালো করে যাচাই করে নেবে, যাতে এটাকে দিয়ে কোনো কিছু পরবর্তীকালে বানানো যায়। তো তোমরা দেখতেই পেলে আমার পিছনের অংশটা একটুখানি ফাঁকা ছিল, তার জন্য আমি ওটাতে পিচবোর্ড লাগিয়ে দিয়েছি। যেহেতু আমি গোটা ফ্রিজটাকে লাল রঙের বানাবো, তার জন্য আমি এটাকে লাল পেপার দিয়ে পুরোটা মুড়ে নেব। এখন কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আঠা, আর তার মধ্যেখানে কিন্তু আমি পেপারটাকে কেটে নিয়েছি। এই যে আগে থেকে পুরোটা যদি মাপ দিয়ে কেটে রাখো তাহলে কিন্তু জুড়তে খুবই সুবিধা হয়। তো দেখো এখন আমার জোড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তবে যেহেতু লাল রঙে যেহেতু বানাবো, তার জন্য আমি একটুখানি সুপার ক্লে ইউজ করব। তো উপরের পাটের দুটো খাপ তো অলমোস্ট রেডি, নিচের পাটটার কিন্তু এখনো রেডি হয়নি, তার জন্য আমি একটু সাদা পেপার চিটিয়ে নিচ্ছি, যাতে ফ্রিজের ভিতরটা হুবাহু ফ্রিজের মতো দেখতে হয়। চারিদিকটাই আমি কিন্তু ভালো করে দেখো পেপার চিটকে নিলাম। এখন এই সুপার ক্লেটাকে দিয়ে আমি কিন্তু পুরো বোর্ডটাকে, এই যে দেখো দরজাটাকে কভার করব। যেহেতু আমার মূলত সুপার ক্লে দিয়েই কাজ, আমি সুপার ক্লে দিয়েই জিনিসপত্র বানাই, তার জন্য প্রত্যেকটা জিনিসে অল্প হলেও কিন্তু আমি সুপার ক্লে অ্যাড করি। তো ফাইনালি এই যে দেখো আমার দরজাটাই কিন্তু সুপার ক্লে লাগানো হয়ে গেছে, এখন আমি এটাকে কালার করব। তবে মূলত সুপার ক্লে ইউজ করলে আমি কালার করি না, কিন্তু এই লাল কালারটা আমার খুব একটা ভালো লাগছিল, তার জন্যই আমি ভাবলাম যে পুরোটা যদি কালার করে দেওয়া হয় তাহলে হয়তো দেখতে খুবই সুন্দর হবে। জন্যই আমি দরজাটার সাথে সাথে পুরো বক্সটাকে কালার করে নিলাম। এখন চলো দরজাটাকে একটুখানি এর মধ্যে চিটানোর পালা। কালারটাকে একটু শুকাতে দেওয়ার জন্য রেখে দেবো, তারপরে এটাকে আমি বার্নিশ দিয়ে, দেখো এখন একটু বার্নিশ দিয়ে নিয়ে এটাকে একটু শুকাতে দেবো কিছুক্ষণের জন্য, যাতে দেখতে কিন্তু খুবই গ্লসি গ্লসি লাগে। অবশ্যই করে বলবো যারা বার্নিশ অ্যাপ্লাই করবে তারা কিন্তু একটুখানি ভালো করে শুকিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খুব চকচকে লাগে। এই যে এখন কিন্তু আমার বার্নিশটা শুকিয়ে গেছে, দেখো দুটো দরজাতেই আমি বসিয়ে দিয়েছিলাম। তো চলো এখন এটাকে চিটকানোর পালা, দেখবো আগে যে কেমন লাগছে। চলো এখন এটাকে আস্তে করে আমি মাপ করে আগে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, এরপর আমি একটা স্লোটেপ ইউজ করে এর মধ্যে চিটকে দেব। যেহেতু আমি দরজার পাল্লাটা প্লেন করেছিলাম তাই দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই আমার কাছে এরকম নেল স্টিকারগুলো ছিল, এগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে, যাতে দরজাটা দেখতে আর একটু অন্যরকম লুক দেয়। প্রথম যখন নেল স্টিকারগুলো কিনি তখন ভেবেছিলাম এগুলো আমার কোনো কাজেই লাগবে না, এখন দেখো একটা একটা করে আমার কিন্তু নেল স্টিকারগুলো অনেক কাজে লেগে যাচ্ছে। ফাইনালি এই যে দেখো আমার চিটানো কমপ্লিট হয়ে গেছে, ওপরের পাল্লাটা তো আমি প্রজাপতি চিটিয়ে দিয়েছি, তো এখন টেপ দিয়ে আটকানো। চলো ফাইনালি আগে টেপ দিয়ে আটকে দিয়ে কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি পাল্লাটাকে খোলা পড়া করব, তো তার জন্য আমি টেপটাই দেখো ভালো করে এখন দরজার পাশে আটকে নিচ্ছি। এরপর আমি ওপরের পাল্লা নিচের পাল্লা ভালো করে টেপ দিয়ে আটকে নেব। চলো এই যে দেখো একটু একটু করে আমি আটকে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তবে একটা জিনিস কি জানো তো, ছোট ছোট এই মিনি আচারগুলো বানাতে বানাতে এর প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। মিনি রান্নাঘরে কিন্তু এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলোকে আমি আবারও নতুন করে ডেকোরেশন করব। তবে আমার রান্নাঘরটাকে যদি তোমরা নতুন ভাবে দেখতে চাও অবশ্যই একটু জানিও,
আমি গ্যাসের টেবিলটা কি কালার করলে তোমাদের ভালো লাগবে। পরবর্তীকালে আমি চেষ্টা করব সেই কালার দিয়ে রান্নাঘরটাকে ডেকোরেশন করার। কি বলতো, আমার রান্নাঘরটা তো আগে আমি তোমাদেরকে আগেই বলেছি খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম, সেরকম ভাবে খুব একটা ডেকোরেশন করে উঠতে পারিনি। তো এখন ভাবছি নতুন করে। তাই তোমাদের কাছে আমার এই প্রশ্নটা রইলো যে আমার রান্নাঘরের টি টেবিলটা মানে আমাদের গ্যাসের টেবিলটা আর ওপরে যে ক্যাবিনেটটা করা আছে ওটাকে কি কালার করলে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু ফাইনালি আমি হাতলটা বসাবো। দেখো আমি সাদা আর কালো একটু সুপার ক্লে অ্যাড করে নিয়ে সেটাকে মিক্সড করে নিয়েছি। তো এই যে দেখো আমার চিটকানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু মানে কালার করে এটা শুকিয়ে গেলে একদম সেম টু সেম ফ্রিজের মতো লাগে। ফাইনালি এই যে দেখো আমার ফ্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার রান্নাঘরে যা যা খাবার দাবার আছে সব কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এবার থেকে আমার মিনি কিচেনে কোনো রান্না বান্না করলে নষ্ট যাতে না হয়ে যায় তার জন্য এই ফ্রিজটা। ভালো করে দরজাটা খুলে দেখিয়ে দিই যে আমার খাবার দাবার গুলো কেমন আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।